প্রত্যেকদিন আমি কি কাজ করি আর না করি, আমার কাজের মধ্যে কিন্তু একটা কাজ থাকবেই, সেটা হচ্ছে জামা কাপড় ধোয়া। মানে প্রত্যেক দিন আমাকে জামা কাপড় ধুতে হয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো স্নান টান করে নিয়েছি, আর আজকে ভাবছিলাম যে সমস্ত কাজ বাজ শেষ করে দুপুরবেলা জামা কাপড়গুলো ধুয়ে দেবো। কারণ সকালবেলা ধুতে একটু পরিশ্রম হয়ে যায়, মানে সকালে কাজের প্রেশারটা অনেকটাই থাকে। তার জন্য দেখো এদিকে দুপুরবেলা কিন্তু আমি এদিকে জামা কাপড় ধুতে এসে পড়েছি। আর জামা কাপড় কিন্তু অনেকগুলোই থাকে, মানে সব কটাই থাকে বরের, আর আমার একটু কমই থাকে, কারণ বরের জামা কাপড়ই বেশি থাকে, যেহেতু রোজ মানে প্রত্যেক দিন কাজে যায়, তাই কিন্তু ওর জামা কাপড়গুলো অতিরিক্ত হয়ে যায়। আর প্রত্যেক দিন সার্ফ সাবান দিয়ে কিন্তু ধুতে হয় জামা কাপড়গুলো। তো দেখো এদিকে কিন্তু অনেকগুলো জামা কাপড় আমি ভিজিয়ে নিয়েছিলাম। তো আজকে রোদ্র ভালোই উঠেছে, আর সাথে কিন্তু একটু হাওয়াও ছিল। তো এদিকে এক এক করে কিন্তু আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তারপর দিকে রাস্তার মধ্যে এসে পড়লাম রোদে দেওয়ার জন্য। আর এত হাওয়া না, ক্লিপ না দিলে কিন্তু জামা কাপড়গুলো সমস্তটাই পড়ে যায়। তারপর এদিকে আমি একটু ভাবলাম যে একটু মোছামুছি করবো, কারণ কদিন থেকে বৃষ্টি, তো মোছামুছি করতে পারছিলাম না। তাই আজকে দুপুরবেলা কিন্তু আমি মোছামুছি করতে লেগে পড়েছিলাম। করার পরে দেখো হাত পা আমার এতটাই ঘেমে গেছে। তো এদিকে কাজ বাজ শেষ করে চলে এলাম ঘরে, হাত মুখ ধুয়ে। ঘরে এসেও কাজ শেষ হয়নি, জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো সেখানে কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছিল। তো এনে এগুলো দেখো আমি ভাঁজ করে রেখে দিচ্ছিলাম, কারণ সাথে সাথে কাজ না করলে না পরে আর করা হয় না, অনেকটা লেট হয়ে যায়। তো আমি ভাবি যে সাথের কাজ সাথে করলে মনে হয় কাজটা বেশি ভালো হয়, পরে করলে কিন্তু লেট হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।